জাহিদ বল, জাহিদ। সুবহানাকাল্লাহুম্মা বল। খালেকের ছেড়ি বল। ওয়াতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। শহীদ বল, রোহিত। রোহিত বল বল। ওয়াতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। এই কান ফাড়া বল, একদম বল দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ঠিক আছে। এবার আউযুবিল্লাহ বলো সবাই একসাথে। সূরা ফাতিহা বল, সূরা ফাতিহা। বসে গেছি কেন বল দিত। এবারে এক এক করি বল। তুই বল আউযুবিল্লাহ বল আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা বল। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। জোরে বল। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এই কি বললি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপর ইহদিনাস সিরাতাল লাযিনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি করিস প্রতিদিন, কি করিস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 10 বার বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর সিরাতাল লাযিনা, তারপর গায়রিল ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা তোর মুখস্থ নেই, কি হবে তোর? তুই অ্যাক্সিডেন্ট করি তোর সব সর্বনাশ হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট করলি, করি কামাই করলি, করি আর মুখস্থ করতে পারলি না। সেদিন লাভ মেরি বেরিয়ে গেলি, আমি বললাম এখন যাইস নি, বেরিস নি এখানতে। বেরিয়ে পারা গাড়ির তো লাগে অ্যাক্সিডেন্ট। তুই বল এর ভাই, তুই বল সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ। মালিকি ফটফট করে বল ইয়াকা নাবুদু। গায়রিল তোর বল দিতে বলেছি কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে আমি বলবো তো, তুই বল। এই আন'আমতা, আন'আমতা, আন'আমতা না আন'আমতা, আন'আমতা। 10 বার বল আন'আমতা, আন'আমতা আলাইহিম গায়রিল আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তুই বল আম্বিয়ার ভাইয়ে। দুজনে বেরিয়ে বল। আমি
সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি ওয়ালাদ-দাল্লিন এদিকে হাত পাত আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তা গায়রিল মাগযুবি ওয়ালাদ-দাল্লিন বললি কেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন জাহিদ বল জোরে বল বিড়ালের মতন ম্যাও করিস না জানা বল জোরে বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তুই বলতে পারবি বল দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বাহ তুই বল জাহিদ জাহিদ রয়ে গেছ তো আচ্ছা এবার তাহলে আলাম তারা বল সবাই একসাথে এবার লীলাফি বল রুকুতে গিয়ে কি বলতে হয় সুবহানা রব্বিয়াল আজিম কবার বলতে হয় হ্যাঁ তারপর উঠে দাঁড়াইতে হয় কি বলে সামি আল্লাহু লিমান হামিদা বলো সবাই বলো সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা ঠোঁট নিয়ে এরম করতেছিস আর বলতেছি মিথ্যে কথা বললি আবার সামি আল্লাহু লিমান হামিদা 10 বার বল তারপরে কি বলছে উঠে দাঁড়াইয়ে রব্বানা লাকাল হামদ তারপরে আল্লাহু আকবার বলি কোথায় যেতে হবে সেজদায় গিয়ে কি বলতে হয় সুবহানা রাব্বিয়াল আ'লা আচ্ছা এবার ঈমান শব্দটির অর্থ বলো সবাই একসাথে যার মুখ বন্ধ থাকবে বাড়ি পড়বে বলো ঈমানের প্রধান অঙ্গ বলো আচ্ছা তারপরে বলো তারপরে কি কাফের কয় প্রকার 2 প্রকার কি কি প্রকাশ্য কাফের আর গুপ্ত কাফের গুপ্ত কাফের মুমিন কয় প্রকার 3 প্রকার কি কি ফাসিক মুমিন নাম্বার 1 ফাসিক মুমিন নাম্বার 2 মুমিন কিনা আল্লাহ ওই ভালো জানে নাম্বার 3 প্রকৃত মুমিন প্রকৃত মুমিন কাকে বলে যে আল্লাহকে মানে আল্লাহ রসুলকে মানে এবং আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জিন্দিগিতে বাস্তবায়িত করে নিজের জিন্দিগি বাস্তবায়ন করে নবীজির তরিকা অনুযায়ী তার জিন্দিগি চলে সে হলো কি প্রকৃত
মুমিন। আমিন। মুখেও বিশ্বাস করে, অন্তরেও বিশ্বাস করে নমস্কার করে। এবং আল্লাহর হুকুম নবীর তরিকায় নিজের জিন্দিগিতে বাস্তবায়ন করে, সেই হলো প্রকৃত মুমিন। আচ্ছা বলো বলো আল্লাহর প্রতি ঈমান ও আকীদা। আল্লাহর প্রতি বল কি বল সকলেই তার মুখাপেক্ষী আল্লাহর প্রতি ঈমান আর আকীদা। বল। কেউ তার সমকক্ষ শরীর নাই, তিনি আমাদের অনবদ্য, তিনি কল্যাণ, তিনি কল্যাণ, তিনি স্থান ও বেলা গণ্ডিভুক্ত নামের সদস্য, তিনি দাসীল ও দয়াময়, তিনি তার ইচ্ছে তাই করে থাকেন, জগতের সব কিছুই তার ইচ্ছে অনুযায়ী হচ্ছে, তিনি সব কিছু জানেন, দেখেন ও শোনেন, তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কর্মা থেকে কর্ম, মুক্ত থেকে মুক্ত, কল্পনা কি থেকে তার মধ্যে তার জগৎ সময় জানার বাইরে নাই। এবার বলো নামাজ সংক্রান্ত আলোচনা। বলো নামাজের পারিভাষিক অর্থ। বসে রয়েছে কেন? তারপরে বলো হাদিস নাম্বার 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কাজ আল্লাহর নিকট বলবি তো? তিনি বললেন হাদিস নাম্বার 2। বলেন তোমাদের কেউ যখন নামাজ আদায় করো তখন সেটার পালন করতে